this crazy life we live, we all need someone to hold, a friend to light the way when the world starts to unfold. Through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die. Good morning everyone, welcome back to our new vlog. তো আজকের ব্লগটা একদম রান্নাঘর থেকে রান্না করতে করতে স্টার্ট করছি। আজকে সকাল থেকেই ওয়েদারের মুখ ভার, আকাশ মুখ ভার হয়ে আছে। যখন থেকে উঠেছি দেখছি মেঘলা হয়ে আছে, এই যে মেঘলা হয়ে আছে বাইরেটা। অন্যান্য দিন এই টাইমে বেশ খড়খড়ে রোদ উঠে যায়, আজকে 8টা বাজতে যায় এখনো অবধি কিন্তু রোদে দেখা নেই। তো কি জানি আজকে রোদ না উঠলে ওয়েদারটা এরকম ঠান্ডা ঠান্ডাই থাকবে মনে হচ্ছে। তো আমি এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে ওটসের চিলা। ওটস অনেকটাই আছে, এই ছোট প্যাক আছে, এর থেকে বড় প্যাকও আছে। তো ভাবছি ওটসগুলো অনেক দিন থেকে গেলে ওর মধ্যে কীরকম গন্ধ গন্ধ হয়ে যায়। তো ওটসের চিলা বানাবো, সবারই আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে। ফার্স্টে ওটসটাকে একটু ড্রাই রোস্ট করে নিই। সবার জন্য যেহেতু বানাচ্ছি পুরো প্যাকটাই নিয়ে নিলাম। তো এটা একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব, একটু ঠান্ডা হলে গ্রাইন্ড করে নেব। আমার এখানে হয়ে গেছে ওটস, এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। কিন্তু তার আগে আমার ড্রিঙ্কসটা খেয়ে নিই সকালবেলা, চিয়া সিডস আর গরম জল আর সাথে লেবু। ড্রিঙ্কসটা আগে খেয়ে নিই। আর একটু আগে বলছিলাম না মেঘলা করে আছে, এখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। যদিও আজকে রিশুর 10টা থেকে আর একটা স্কুলে ইন্টারভিউ আছে, তো সেরকম জোরে পড়ছে না। পাত্রে আমি পুরো ওটসটা ঢেলে নিলাম, আর আমার কাছে যা সুজি ছিল আমি সেটাই দিয়ে দিলাম। আর আমার কাছে টক দই যেটা আছে এটা দিয়ে দিই। আমি টমেটো, লঙ্কা আর একটু কারি পাতা কুচিয়ে রেখেছি। কারি পাতা দিলে না একটু ফ্লেভারগুলো বেশ ভালো আসে। চিলা তো বেশ কারি পাতার গন্ধ আসে না, আমরা সবাই বাড়ির সবাই পছন্দ করি। তো এর মধ্যে গাজরও কুচিয়ে দেওয়া যায়, বিনস দেওয়া যায়, ওগুলো আমার কাছে নেই। ক্যাপসিকাম দেওয়া যায়, আর একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিই। এবার এটাকে অল্প জল দিয়ে দিয়ে মিক্সিং করি। আমি তো নুন দিতেই ভুলে গেছি। অল্প একটু হলুদ দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য, আর স্বাদ মতো নুন। তো এটা থাক এখন কিছুক্ষণ, এখন একটু ঢাকা দিয়ে রেখে দিই। তো এটা এখন কিছুক্ষণ ভিজে থাক, হয়তো কিছুটা ফুলতেও পারে। সুজি আছে যেহেতু কম দিয়ে দিয়েছি, আর যখন খাবে তার আগে গরম গরম বানিয়ে দেব। আমি এখানে চিলার সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নিচ্ছি। এখানে দুটো মাঝারি সাইজের টমেটো দিয়েছি, রসুন দিয়েছি অল্প, আর 3টে লঙ্কা দিয়েছি, ধনে পাতা দিয়েছি, আর একটু টক দই দিয়েছি। একটু স্মুথ হবে টক দই দিলে ব্যাপারটা। আর এখানে না ইয়ে দেওয়া যায়, কি যেন পুদিনা পাতাও দেওয়া যায়, বেশ সুন্দর গন্ধ হয় পুদিনা পাতা। তো পুদিনা পাতা আমার কাছে নেই, মানে যে কটা ছিল ওটা না খারাপ হয়ে গেছে। তো এটারই সুন্দর পেস্ট বানিয়ে নিচ্ছি, চিলার সাথে বেশ ভালো লাগবে। ধনে পাতা না একটা কাপের মধ্যে এরকম গোড়াটা পরিষ্কার করে এরকম জল দিয়ে, অল্প জল দিয়ে আর পাতার উপর জল ছিটিয়ে এরকমভাবে ফ্রিজে রেখে দেবে, অনেক দিন টাটকা থাকে। আচ্ছা একটা দিয়ে তো দিয়েছি, এবার এটা মানে চিলা ওল্টানো হচ্ছে মোস্ট চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। এটাকে খুবই হালকা হাতে এই ধরনের খুন্তি নিয়ে নেবে। এইগুলোতে না ঠিক মানে ভেঙে যায়। আমি দেখেছিলাম যখন প্রথম চিলা করতাম এগুলোতে আমার ভেঙে যেত, তাই আমি এখন রিস্ক নেই না, এই খুন্তি নিয়ে নিই। ফার্স্ট ক্লাস। In this crazy life we live, we all need someone to hold, a friend to light the way when the world starts to unfold. Through all
তো আমার চিলার প্লেট এখানে একদম রেডি, চাটনি আর শসা আর সাথে চিলা। এটা হচ্ছে মিস্টার মল্লিকের টিফিনের প্লেট, আর খেয়ে যাবে এটা। In this crazy life we live, we all need someone to hold, a friend to light the way when the world starts to unfold. Through all the ups and downs, the highs and lows we share, we'll stick together. তো বাবার ছেলে বেরিয়ে গেল, আর আমি এখানে না বারান্দায়, ওই বাচ্চা দুটো বেশ বড় হয়ে গেছে, মাঝে মাঝে মাটা আসে, ওদের বেশ আদর যত্ন করে। আর এখানে আস্তে আস্তে করে ক্যামেরাটা নিয়ে গেছি, উড়ে পালিয়ে গেল পাখিটা। আর বাচ্চা দুটো না বেশ বড় হয়ে গেছে, উঠতে শেখেনি এখনও। আর ঠোঁট দুটো বেশ শার্প হয়েছে, কামড়াতে আসে, মানে ঠোকর দিতে আসে। সেদিনকে মিস্টার মল্লিক বললো ওদের একটু মুড়ি দিয়ে দাও, তো মুড়ি দিতে গেছি, বেশ মানে ঠোকর দিতে আসছিল। এই যে বাচ্চা দুটো, এই যে দেখো দেখো, এরকম উঠে মানে ঠোঁট দুটো নিয়ে আসে। আর টপটার অবস্থা কি করেছে, এরা উঠতে শিখে গেলে কি করে এই টপটা ক্লিন করবো জানি না, মানে খুবই বাজে অবস্থা টপটা। এরা বেশ ভালো হয়েছে একটা, আমাদের 3 জনের সংসারে আরও 2 জন এক্সট্রা জুটেছে। তো যাই হোক, এই টপটাকে নিয়ে কি করব জানি না। আর পায়রার পটিও কিন্তু খুব পয়জনাস, মানে মানুষদের জন্য খুবই পয়জনাস। তো আর এখন আমি বসে বসে আমার টিফিন বানিয়ে নিয়েছি। আমারটা একটু করকরে বানিয়েছি, করকরে বানাতে গিয়ে সাইডগুলো একটু পুড়েও গেছে। তো আমি আমার টিফিন এখন একটা খেয়ে নিই। একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে খেয়েছি ভাজতে ভাজতে, আর একটা নিয়ে বসেছি। 10টা বাজে এখন। তো এখন খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার রান্না শুরু হবে। তো এসে গেছি রান্না করতে। এখন বেজে গেছে 10:30, ওই 10:35 মতো। তো ফ্রিজে অনেকগুলো পটল ছিল, পটলগুলো একটু মানে পুরো পুরো হয়ে যাচ্ছিল। তো এরকমভাবে কেটে নিয়েছি, যে এরকমভাবে কেটে নিয়েছি। পটল বাটা অনেকের মুখেই শুনেছি দারুণ লাগে খেতে। পটলের খোসা বাটা খেয়েছি, কিন্তু পটল বেটে কখনো খাইনি। তো অনেকের মুখে শুনেছি বেশ ভালো লাগে, তো আজকে আমি সেটাই করব। তো মিক্সিং বলে এখানে লঙ্কা আর রসুন নিয়েছি, সাথে পটলগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেবো, একদমই সিম্পল। তারপরে ওই কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে নাড়তে হবে, একদম গা মাখা ব্যাপারটা রাখতে হবে। আর একটু হলুদ, নুন, মিষ্টি দিতে হবে। তো এই হলো গিয়ে ব্যাপার। তো আজকে আমি করে দেখি, দারুণ লাগে খেতে নাকি। তো খেয়ে দেখি কীরকম লাগে, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। নিশ্চয়ই তোমরাও খেয়েছো। তো পটলটা ফার্স্ট টাইম বাটা আমি খাচ্ছি। In this crazy life we live, we all need someone to hold, a friend to light the way when the world starts to unfold. Through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die. Let's show we really care. Through thick and thin, you've been there by my side, a shoulder to lean on when the tears couldn't hide. You're the one who lifts me up when I'm feeling down. তো এটা আমার একদম হয়েই গেছে, দেখো কোনটুকু হয়ে গেছে, খুবই অল্প হয়ে গেছে। তো দুজনের তো ভালোভাবে হয়ে যাবে, ইস্যুটা আর এগুলো খাবে না। তো এই হলো গিয়ে আমার পটলের খোসা বাটা। দেখতেও যেমন দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। একটু টেস্ট করলাম, দারুণ লাগছে খেতে। 4টে ভেটকি মাছ ছিল, তো ভেটকি মাছের ঝোল করে নেব, একটু কারি টাইপের করব। পেঁয়াজ দিয়ে, আদা দিয়ে আর টমেটো লঙ্কা দিয়ে কারি টাইপের করব। না, পটলের খোসা বাটা তো খেয়েছি, পটল বাটাটা যেটা খেলাম, আমার কাছে পটলের খোসা বাটার থেকে পটল বাটাটা বেশি ভালো লাগলো। দারুণ খেলাম, ভাতটা গরম গরম ছিল। তোমরাও একবার করে দেখো, বেশ ভালো লাগবে। আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, বেজে গেছে 2:45। এখন আমার যে কাজটা সবচেয়ে বেশি অপছন্দের কাজ, সেটা হচ্ছে জামাকাপড় মেলা, সেগুলোকে তোলা, গুছিয়ে জায়গায় রাখা। এই কাজটা আমার কাছে ভীষণ অপছন্দের কাজ, বাট এই কাজটা এখন আমাকে করতে হবে। আর এই ছোট ব্যালকনির মধ্যে মানে ম্যানেজ করে করে, এদিক ওদিক করে করে জামাকাপড় মেলা, এটা বড় টাস্কের ব্যাপার।
তো এখন বাজে সন্ধ্যে 6:15, এখন একটু বেরোচ্ছি। অনেক দিন বিষ্ণুপুরের দিকে যাই না। গতকাল প্রচণ্ড রোদ ছিল আর গরমে বেরোতে ইচ্ছা করে না। আজকের ওয়েদারটা সকাল থেকে ভীষণই ভালো। তো যাই একটু টুকটাক দেখে আসি, একটু সুতির চুড়িদার কুর্তি পাই কি না। আর তার থেকেও বড়ো কথা হচ্ছে রিসর আমি একটু ঘুরে আসবো, একটু কফি টফি খেয়ে আসবো, রিসুকে কিছু খাইয়ে আনবো। তো এই হলো গিয়ে ব্যাপার, এখন বেরোই। বিষ্ণুপুরে মেন মার্কেটে এসেছি। আমাদের ওখানে যেরকম এখন পয়লা বৈশাখের ভিড় চারোদিকে দোকানে দোকানে, এখানে সেরকম কিছু নেই, ভিড় ভাড়ই নেই সেরকম। ওই সামনে ঈদ যেহেতু, সেই কারণে একটু লোকজন দেখা যাচ্ছে। আর একটা কুর্তি নিলাম, রেগুলার ইউজের জন্য একটা কুর্তি নিয়েছি। আর দেখি সামনে আর কি কি আছে, রিসু কিছু খাবে কি না দেখি। রিসু আর আমি ঘুরে ফিরে একটা রেস্টুরেন্টে এসেছি, চাইনিজ রেস্টুরেন্ট। এখানে রিসু খাবে চিকেন লেমন কোরিয়েন্ডার স্যুপ, আর আমারও আছে। আর আমি দিয়েছি হচ্ছে চিকেন ড্রামস্টিক। রিসু আদা, আমি আদা। এখানে রিসু আর আমি আছি একমাত্র, আমার একটা ফ্যামিলি আছে। আমাদের লেমন কোরিয়েন্ডার স্যুপ এসে গেছে উইথ চিকেন, রিসুরও এসে গেছে। In this crazy life we live, we all need someone to hold, a friend to light the way when the world starts to unfold. Through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die. Let's show we really care. Through thick and thin, you've been there by my side, a shoulder to lean on when the tears couldn't hide. You're the one who... রিসু আর আমার ঝটিকা সফর হয়ে গেছে, স্ন্যাক্স খাওয়া, ইভিনিং ঘোরা হয়ে গেছে। এখন দেখি মিস্টার মল্লিককে ফোন করে, ওর যদি কাজ হয়ে যায় তাহলে একসাথে চলে যাবো, নয়তো রিসু আর আমি অটো ধরে চলে যাব। ওর অফিসটা একদম কাছে। বলো কোন কিসের বাটা খেলে? না, ঝিঙে তো ছিলই না। তুমি ফ্রিজটা খুলে দাঁড়ালে কেন? ভাবছি কি এরকম জিনিসটা বাটাটা নিবে। তরমুজের বাটাটা, তরমুজের বাটা মানে তরমুজের খোসার বাটা। তরমুজের অত মোটা খোসা বাটা যায় কেন? সব ইয়ে করে সব ম্যাচ করে। তাহলে পারবে না? বলে দেই, পটল বাটা। পটলগুলো বুড়ো হয়ে যাচ্ছিল, আমি শুনেছি পটল বাটা খোসার থেকেও বেশি ভালো লাগে, তাই পটলগুলো তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আমি ওই সন্ধ্যাবেলা ওখানেই যা খেয়েছি, তারপরে আর খাইনি, আর ইচ্ছা করছে না খেতে, পেটের পুরো ভরা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওতে কি তোমরা দেখছো কিন্তু লাইক কিন্তু দিচ্ছ না, একটু লাইক দিয়ে দিও প্লিজ। তো চলো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর মিস্টার মল্লিক কিন্তু ধরতে পারলো না এটা কিসের বাটা। টাটা, গুড নাইট।